আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কিসের জন্য আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জন্মদিনের শুভেচ্ছাটা জানাইছি, এটা আপনারা ব্যাখ্যা করতে হইব না। মাশরাফির আমরা অন্যভাবে বাংলাদেশ ক্রিকেটে কাজে লাগাইতে পারতাম। যে ব্যক্তিরা লিড দেয়া, যে ব্যক্তিরা বাংলাদেশ ক্রিকেটে নতুন একটা জায়গায় নিয়ে গেছেন 2015 সালের পর থেকে, সেই ব্যক্তিটারে আমরা ক্রিকেটে রাখতে পারতাম। রাজনীতির কারণে যদি মাশরাফির মতো খেলোয়াড়দেরকে সরে যেতে হয় কিংবা ক্রিকেটের বাইরে থাকতে হয়, রাজনৈতিক কারণে যদি সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডাররা বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক দূরে থাকে, কালকে লিটন কুমার দাস কিংবা তৌহিদ হৃদয়, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান, তারা তো এই দেশের নাগরিক। আমার আপনার যেভাবে রাজনীতিতে জড়ানোর অধিকার আছে, ঠিক একইভাবে লিটন কুমার দাসেরও আছে। তো এই ব্যক্তিটার কি নাগরিক যে অধিকার, সেই অধিকার কি সে বুক করতে পারবো না? একটা দলের হয়ে রাজনীতি করা আপনার কাছে ভুল মনে হইতে পারে, আপনি ভিন্ন মতাদর্শের রাজনীতির দলের সাথে যুক্ত থাকতে পারেন, কিন্তু কোন রকম অপরাধের সাথে স্বচ্ছতা না পাওয়া গেলে কিংবা যুক্ত না পাওয়া গেলে ওই ব্যক্তিটারে কিভাবে আপনি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেন? মাশরাফির বিরুদ্ধে এই পর্যন্ত কোনো অর্থ পাচার কিংবা কোনো ধরনের অভিযোগ আনা যায় না, এবং যে অভিযোগটা আনা হয়েছে জুলাইয়ের, সেটারও কোনো সত্যতা নাই। আপনিও জানেন, সেটা আমিও জানি। এই যে রাজনৈতিক কারণে প্রতিহিংসায় বিগত সময়গুলোতে যেভাবে চলছে, ঠিক একইভাবে যদি মাশরাফি, সাকিব কিংবা পরবর্তী প্রজন্মের মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাসদের সাথে আমরা এই ব্যাপারটা কন্টিনিউ করি, তাহলে আমরা অন্যান্য দেশের মতো ক্রিকেটারে উন্নয়ন করতে পারবো না। কারণ সাকিব আল হাসান আমাদের লিজেন্ড, মাশরাফি আমাদের লিজেন্ড। তারা যদি দলে থাকতো, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হইতো। আক্ষেপ নিয়ে আমি শতবার বলতে পারি, হাজারবার বলতে পারি, মাশরাফি যদি বাংলাদেশ ক্রিকেটের বোর্ডে কোনো একটা জায়গায় থাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশের প্লেয়াররা বর্তমান থেকে অনেক বেশি ভালো থাকবে।